আমাদের শহর দক্ষিণের উদ্যোগে সফরের জন্য একটা মিছিল হয়েছে। আমাদের এখন সকালে বিকেলে দুপুরে সব জায়গায় প্রতি ওয়ার্ডে প্রতি থানায় প্রতি মহল্লায় আমাদের গণসংযোগ চলতেছে, প্রচার চলতেছে। আমাদের ধারাবাহিক অব্যাহত সব কাজ চলবে। আগামীকাল সমাবেশ যাওয়ার আগ পর্যন্ত আমাদের প্রচার চলতেই থাকবে ইনশাল্লাহ। যেহেতু আমাদের মূলত তিনটা দাবি নিয়ে আমাদের এই সমাবেশ: সংস্কার, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, বিচার এবং মেয়র পদ্ধতি নির্বাচন, যেটা সংখ্যানুপাতিক যে নির্বাচন, এ দাবিতে আমাদের মহাসমাবেশ। বিচার চরমনায়ের আহ্বানে আমাদের এই মহাসমাবেশ থেকে আমরা জাতীয় উদ্দেশ্যে, বর্তমান সরকারের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, গুরুত্বপূর্ণ বার্তা দিবেন। আমরা আশা করি এই জাতীয় মহাসমাবেশের মাধ্যমে আমাদের যে দাবিগুলো বর্তমান সরকার মেনে নেবেন এবং আগামী নির্বাচনে যাতে করে মানুষের আশার আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটে ওই ব্যবস্থা করবেন। এই জন্যে মূলত আমাদের এই প্রোগ্রামগুলো, আজকে মিছিল সমাবেশ এই জন্য করা হয়েছে যে আগামীকাল মহাসমাবেশ সফরের জন্য। না, আমাদের প্রার্থী এখনও চূড়ান্ত হয় নাই। আমাদের প্রার্থী চূড়ান্তকরণের প্রক্রিয়া আমাদের চলতেছে। এবছর আমাদের প্রার্থী চূড়ান্তকরণের প্রক্রিয়া আমরা একটু ভিন্ন আঙ্গিকে করতেছি, যে তৃণমূলের মতামত গ্রহণ করতেছি আমরা, যে আমাদের ওয়ার্ড, ইউনিট, থানা এবং কি আমাদের সমস্ত শাখা যেগুলো আছে, প্রত্যেকটা শাখার প্রত্যেক সদস্য থেকে নিয়ে একবারে সভাপতি পর্যন্ত প্রত্যেকের মতামত গ্রহণ করে যে ভোট বেশি হবে তাকে আমরা পাঠিয়ে দেবো। ওই খেলে আমরা এবং তৃণমূলের মতামত গ্রহণ করতেছি। এই প্রক্রিয়ায় যে আসবে তাকে আমরা প্রার্থী ঘোষণা করব পরামর্শ ভিত্তিক। এটা আমাদের প্রক্রিয়া চলতেছে। না, আমরা এখন পর্যন্ত টার্গেট আছে সমস্ত ইসলামী দলগুলো এবং ইসলাম দেশ মানবতার কল্যাণে যারাই আসতে চায় তাদেরকে আমরা একটা জাতীয় ঐক্যর সম্ভাবনা আছে, যাতে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের বা ইসলামী সমস্ত শক্তিদেরকে একটা ব্যালট বক্স হয়। ওই আশা নিয়ে আমরা এখন তো কাজ করতেছি। বাকি শেষ পর্যন্ত কী হয় এখনও বলা যায় না। আমরা ওই ঐক্য প্রক্রিয়ায় আছি ইনশাল্লাহ। বিগত নির্বাচনগুলোর মতো এবারও কি একইভাবে নির্বাচন করবেন আপনারা, নাকি আরো জোরালো হবে আপনাদের নির্বাচন? না, বিগত যে নির্বাচন ছিল পতিত স্বৈরাচার আমলে, এই পতিত স্বৈরাচার আমল নির্বাচনগুলো আর এবার নির্বাচন অনেক আকার জমি পার্থক্য আছে। আমরা আগামী যে বিগত যে নির্বাচনগুলো আমরা ছিলাম, যে আমরা দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে গিয়ে বা আমাদের প্রতীক প্রচার করতে গিয়ে আমরা বিগত নির্বাচন অংশগ্রহণ করেছি। এবার নির্বাচন আমরা বিগত মতন নয়, আমরা এবার নির্বাচন করব আমরা বিজয় ছিনিয়ে আনার জন্য, জনগণের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে, মানুষ যেন ঠিকমতো ভোট দিতে পারে। এই জন্য আমরা এবার নির্বাচন